আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? দেখেন বন্যা কবলিত এলাকায় কি পরিমাণ পানি উঠছে। লাখ লক্ষ মানুষ বন্যায় সমস্যার সম্মুখীন হয়েছে। অনেক পরিবার ভেসে গেছে বন্যার জোয়ারে। আসুন আমরা সবাই একত্রিত হয়ে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিই। আমি সাহায্য করেছি, আসুন আপনারাও সাহায্য করুন বিভিন্ন মাধ্যম দিয়ে। দেখেন আমাদের খুলনার ছেলেমেয়েরা কিভাবে সুন্দর করে অঙ্কন করেছে দেওয়ালে। ভোগ প্রতিবাদ, দায়িত্ব সবার, কত সুন্দর অঙ্কন দেখেন। বৈষম্যহীন বাংলাদেশ চাই। ৩৬ জুলাই, শিকল মুক্ত বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলা গড়ি, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো ইনশাল্লাহ। দেখেন এদের কথাবার্তা খুব অনেক সুন্দর। বিজয় ২০২৪, প্রতিবাদী ভাষা এরা জানে। ছাত্র জনতা বাংলাকে স্বাধীন করেছে। দেখেন কত সুন্দর সুন্দর অঙ্কন করেছে এবং অঙ্কনের শেষে আবার অনেকে নিজের নাম লিখে দিছে। মেধা শহীদ, আসলে যেসব শহীদ হয়েছেন ভাইরা সবাই মেধার জন্য এই যে বুকে রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ, সেই সব ভাইদের আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদের এই প্রতিদানের জন্য আমরা সুন্দর একটা বাংলাদেশ পেলাম এবং এত সুন্দর অঙ্কন করছে প্রতিটা ছাত্রছাত্রীরা যারা অঙ্কন করেছে। দেখেন সবাই তাদের নিজের অর্থায়নে অঙ্কন করেছে। এত সুন্দর অঙ্কন যদি সরকারি ফান্ড থেকে করা হতো তাহলে অনেক টাকা একটা বাজেট চলে আসতো। এখন সম্পূর্ণ নিজের অর্থায়নে তারা এখানে অঙ্কন করেছে এবং সুন্দর সুন্দর মানে অনেক প্রতিভা, এদেরকে বলতে হবে অনেক প্রতিভা। একজন ছাত্র যেগুলো করছে তা না, অনেক 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 ছাত্র এসে এখানে অঙ্কন করেছে। দেয়ালটাকে সুন্দর করে দেখেন, স্বাধীনতা একটা ফুল দিয়ে অঙ্কন করেছে, অনেক সুন্দর। এই যে প্রতিবাদী ভাষাগুলো দেখেন, এখানে বিজয় দিবস, নেতারা বিক্রি হতে পারে, ছাত্র জনতা কখনো বিক্রি হয় না। মানে নেতারা বিক্রি হতে পারে কিন্তু ছাত্র জনতা বিক্রি হয় না। ১৯৭১ সালে থেকে স্বাধীনতা, প্রথম স্বাধীনতা ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতা। দেখেন কত সুন্দর করে অঙ্কন করেছে। আসলে অঙ্কনগুলো আস্তে আস্তে দেখতে গেলে কত সুন্দর লাগে, এত ভালো লাগে কল্পনা করা যায় না। দেখেন স্বাধীন বাংলাদেশ, হৃদয় বাংলাদেশ। দেখেন দেওয়ালে যখন ঠেকলো পিঠ, এরকম কিছু লিখছে। দেখেন অনেক সুন্দর সুন্দর ভাষা এবং এত সুন্দর অঙ্কনে যে আমাদের মুগ্ধ ভাই। পানি লাগবে ভাই, পানি। আসলে পানির কথা বললেই মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে যায়। আয়না ঘর, যেটা বাংলাদেশে এখন খুব টপ কন্টেন্ট। আয়না ঘর, খুলনা ৩৬ জুলাই। তারপর এই যে ছাত্ররা তাদের পদতলি থেকে রুখতেছে, শিকল ভাঙ্গা, আমার রক্তে স্বাধীনতা। চব্বিশের গল্প, আমি নয় আমরা, এসেছে ফাগুন, পানি লাগবে পানি। যেহেতু অনেক অঙ্কন হয়েছে এই জন্য একটু স্প্রে যাচ্ছি। এই যে আমাদের ভাই, এক ভাই শহীদ ভাই, দেখেন কত সুন্দর একদম বাস্তব চিত্র ফুটে উঠেছে ছবির ভিতরে। দেখেন এই স্বাধীনতা অর্জনের পরে এখন যে বন্যা হয়েছে, সেই বন্যাতে মানুষ সব লাখ লক্ষ কোটি কোটি মানুষ সব দেখেন একত্রিত হয়ে সাহায্য সহযোগিতা করছে। আসুন আমরা সবাই সাহায্য সহযোগিতা করি।
সবাই একটু একটু করে যার যার সামর্থ্য অনুসারে সাহায্য করি। হুম, একটা দেখেন ওদেরকে মারলো কে, এই যে গাড়িটা ঠিকিয়ে ধরলো। আসলে একটু একটু করে সবাইকে সাহায্য করা উচিত, কারণ আমাদের মসজিদে একটা কথা বলছিল, আপনাদের একদিনের পরিবারে একদিনের যে খরচ সেই খরচটা অন্তত দিন। কথাটা আসলে অনেক ভালো। একদিনের খরচটা একটা পরিবারকে, যে কেউ যদি তার পরিবার থেকে একদিনের খরচটা যদি সাহায্য করে তাহলে অনেক। এবং আমরা একত্রিত হয়ে আবার দেখা দিলাম দ্বিতীয় স্বাধীনতার পরে বাঙালি একত্র হয়ে কাজ করছে। অনেক বাঙালি এখন একত্র, একটা বিস্ফোরণ ঘটার পরে যেন সব একত্রিত হলাম, ঘাড়ে ঘাড় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলছি, সভ্যতা আনবো। আসলে আমরা সভ্যতা আনার জন্য এই যুদ্ধ করছিলাম। অনেক সুন্দর সুন্দর অঙ্কন, যেসব ভাইরা এই অঙ্কন করছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন সুন্দর সুন্দর অঙ্কন করার জন্য। এবং যেসব ভাইরা তার শহীদের বিনয়ে এই দ্বিতীয় বাংলাদেশও পেল, সেসব ভাইদেরকে উম সেসব ভাইয়ের শহীদের মাগফিরাত কামনা করি। দেখেন, এটা খুলনা রেল স্টেশন, এখানেও এই রেল স্টেশনের পাশে দেওয়ালে দেখেন সবাই, সব প্রায় ছাত্রছাত্রীরা এসব অঙ্কন করেছে এবং লিখছে তাদের প্রতিবাদী ভাষা।